আজকে আমরা একটা ম্যাথ আলোচনা করব, যে ম্যাথটি এইচএসসি সাধারণ গণিত বইয়ে আছে এবং এটা যে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে। তো আমরা এটা সমাধানের দিকে যাব। দেখো, আগে দেখি কি বলছে। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে মোট 70 টাকা উঠল। এখানে দেওয়া আছে পয়সা আর এখানে দেওয়া আছে টাকা। তো আমাকে প্রথমেই খেয়াল করতে হবে দুইটা যাতে একই এককে থাকে। যেহেতু পয়সা আছে, এটাকেও পয়সায় নিয়ে যাব। টাকায় নিলে দশমিকে চলে আসবে, তাহলে দশমিকের চিন্তা করব না, টাকায় নিব না, এটাকে 70 টাকাকে পয়সায় নিয়ে নেব। তাহলে কি করব আমরা, ধরি ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা একজন। তাহলে একজনের চাঁদা দেয় x প্লাস 30 পয়সা। খেয়াল করতে হবে প্রত্যেকে তত পয়সার চেয়ে, অর্থাৎ প্রত্যেকেই তার যত ছাত্রছাত্রী আছে, ওই শ্রেণীতে যত ছাত্রছাত্রী আছে তার চেয়ে 30 পয়সা করে চাঁদা দেয়। তাহলে মোট চাঁদা x ইন্টু এক্স প্লাস 30 পয়সা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 30x পয়সা। তাহলে মোট চাঁদা উঠল 70 টাকা। একে 100 দিয়ে গুণ করলে হবে 7000 পয়সা। টাকা থেকে আমরা পয়সায় নিয়ে গেলাম। তাহলে প্রশ্ন মতে এক্স স্কোয়ার প্লাস 30x সমান কত হবে, 7000। 7000 ইকুয়াল 0। তাহলে এটাকে আমরা যদি মিডল টার্ম প্রসেসে নিয়ে যাই, আমরা জানি 100 গুণ 70 সমান হচ্ছে কি 7000। আবার 100 থেকে 70 বিয়োগ দিলে 30 পাবো। তাহলে মিডল টার্ম প্রসেসে কী করা যাবে, 100x মাইনাস 70x মাইনাস 7000 ইকুয়াল হবে x কমন নিলে x প্লাস 100। এই দুইটা থেকে যদি x কমন যায় আর এখান থেকে কমন যাবে 70, তাহলে x প্লাস 100 ইকুয়াল 0। তাহলে x প্লাস 100 x মাইনাস 70 ইকুয়াল 0। তাহলে x এর মান, x এর একটা ভ্যালু পাওয়া যাবে x ইকুয়াল মাইনাস 100, আর একটা পাওয়া যাবে x ইকুয়াল 70। যেহেতু এটা ছাত্রছাত্রীর সংখ্যা, নেগেটিভ হইতে পারবে না, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমার ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে, 70 জন। এটাই হচ্ছে আমার আনসার।